আমাদের সমস্যা তো জটিল সমস্যা আর কি। আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছি এটার নাম হলো সিদাবাড়ি মৌজা, পাঞ্জাব মাঠ বলে আর কি। সেই জায়গায় আজকে নয়, গত বছর ধরে হাজার হাজার কৃষকের জমি তিস্তার জলে ডুবে, তারপর এবার মানুষের কিছু হাজার হাজার চাষ করেছে, সেই চাষযুক্ত জমি তিস্তার জলে আর কি ডুবে আছে। তো এর যেটি হয়েছিল সেটি ওর কাছে আমরা ম্যাক্সিমাম সিদাবাড়ি মৌজা, চ্যাংমৌজার না হলেও হাজার মানুষ অ্যাপ্লিকেশন করেছি, কিন্তু সে ক্ষতিপূরণেরও কোনো আশ্বাস নেই বা কোনো কিছু হেলদোলও নেই। এবং কোন ইরিগেশন ডিপার্টমেন্টকে দিয়েছেন? মালবাজার? সেটা এগ্রিকালচার মালবাজার। মালবাজার। তো এখনো কোনো ক্ষতিপূরণ পাননি আপনারা? এখনো কোনো গল্পই নেই আর কি। তারপরেও এবছরও যে যে সমস্যাটা হচ্ছে, তিস্তা ব্যারেজের থেকে জল ছাড়ার জন্য প্রতিনিয়ত আমাদের চাষযুক্ত জমি মধ্যে জলে তলায় ডুবে আছে। আমরা অনেক কষ্ট করে যে চাষাবাদ করেছি, যেটাকে দিয়ে আমাদের পরিবারের জীবিকা অর্জন হবে, সেই জায়গাটাই আমাদেরকে এখন জলের তলায় ডুবে আছে বলে আমরা খুবই চিন্তিত। আমরা কিভাবে বাঁচব? যদি আজকে যদি আসতো তাহলে তো আজকে হয়তো আপনাদের সামনে আমরা এরকম জোর গলায় কথা বলতে পারতাম না। কারণ হলো যে আমরা অনেকবারও, আমি নিজেও লাইফে অনেক কিছু এই ক্ষতিপূরণের জন্য করেছি এবং অ্যাপ্লিকেশনও করা হয়েছে। কোথায় কোথায় করেছেন? হ্যাঁ, কোথায় কোথায় অ্যাপ্লিকেশন করেছেন? যেটা নাকি গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে, এগ্রিকালচার থেকে শুরু করে, রাজাডাঙ্গা, চ্যাংমারি, যারা চ্যাংমারি মৌজা আছে তারা চ্যাংমারি, রাজাডাঙ্গায় যারা ছিল রাজাডাঙ্গায়। বিডিওকে জানানো হয়েছে? বিডিও, এসডিও সব দপ্তরকে জানানো হয়েছে, কিন্তু গত বছর থেকে এবছর পর্যন্ত কোনো দপ্তরের কোনো হেলদোল নেই। তার জন্য আমরা কৃষক যারা আছি, হাজার হাজার কৃষক এই এলাকার চ্যাংমারি এবং রাজাডাঙ্গা মৌজার, খুবই চিন্তিত আছি। এবং বাদের কোনো ইসে নেই যে কোন মুহূর্তে যে কি হবে। তবু আমি বলবো যে আপনাদের মাধ্যমে আমি বলবো, শুধু দপ্তরকে নয়, যেন দিদির কাছেও এই কথাগুলো পৌঁছায় যে এখানকার চ্যাংমারি, রাজাডাঙ্গা, চাপাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের অধিকাংশ, তৃতীয়াংশ মানুষের জলের তলায় ডুবে আছে। তাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য আপনাদের মাধ্যমে যেন দিদির কাছে পৌঁছায়, তার জন্য আজকে আপনাকে ডেকে এই কথাগুলো বলা। আপনার নাম এবং পরিচয় জানান। আমার নাম হলো নাসির আলী, আমার বাড়ি হলো কাঠামবাড়ি, রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত। আপনার জমি রয়েছে এখানে? আমার জমি 15 বিঘা রয়েছে, তার মধ্যে 10 বিঘা চাষ করছি, 6 বিঘা জলের তলায় ডুবে আছে। তাই আমি খুব চিন্তিত, খুব মানুষের কাছে ধার দেনা করে চাষ করছি। তো আগামী দিনে কি হবে বলা মুশকিল। যদি সরকারি বা যে কোনো দপ্তর থেকে আমাদেরকে যদি সহযোগিতা করা হয় তাহলে আমরা উপকৃত হব।